নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে ইলিশ মাছের বিরিয়ানি করে দেখাবো। এটা ইলিশ মাছতে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করলাম। 500 বিরিয়ানির চাল জল দিয়ে করে ধুয়ে নেব। বিরিয়ানিতে আলু না দিলে ঠিক মনে হয় না, ওই জন্য আলুগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব, যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, ওর মধ্যে একটু মশলা ঢোকে। এরম করে 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 নেব। তার জন্য পেঁয়াজটা কুচিয়ে রেখে দিচ্ছি, সামান্য একটু লবণ দেবো। এর মধ্যে পেঁয়াজের যে জলটুকু আছে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখলাম, জলটা যা এর মধ্যে পেঁয়াজে আছে বেরিয়ে যাবে। মধ্যে কেশর ফুটে গেছে, এতে তেজপাতা, স্টার আনিস, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী, সাহা জিরে এই জলের মধ্যে দিলাম। একটু সাদা তেল দিলাম, লেবু একটু রস, যদি না থাকে বাড়িতে যদি ভিনিগার থাকে সেও দেওয়া যাবে অল্প করে। ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি, ফুলে উঠে চালটা 70 থেকে 80% করে নিতে হবে, কুক করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। 70 থেকে 80% পুরো করা যাবে না। মধ্যে একটু লবণ, তেলটা দিয়েছি, করে নেব। দিয়ে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে। চিনি, বেরেস্তার কালারটা ভালো আসবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এর মধ্যে মশলাগুলো দেব। ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এটা বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে করে এটা ফেটিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো একটা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছটা। আস্ত জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাহা জিরে দেবো। নেড়ে নেব। রসুন বাটা, একটু বেরেস্তা অল্প করে তেলের উপর দিলাম। সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। তেল বেরোতে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। তলায় একটু পেতে দিয়েছি আর একটু তুলে রেখেছি ওপরে দেব বলে। অল্প করে ওপর থেকে ভাত
তলা একটা লেয়ার করে নিলাম, ওগুলো একটা একটা করে মাছগুলো মধ্যে মধ্যে দিয়ে, যেটা তুলে রেখেছিলাম অল্প অল্প করে চারিদিকে দিয়ে দেব। বেরেস্তা, ওর মধ্যে কেশর দিয়েছি, একটু কেওড়ার জল অল্প করে দিলাম, একটু বিরিয়ানি মশলা উপর থেকে অল্প করে, উপর থেকে ভাতটা বেরেস্তা রেখেছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দেব, বাটার উপর থেকে দিয়ে দিলাম, ছড়ার দুধটা উপর থেকে দিলাম, দিয়ে দিলাম। কড়া বসানো যায়, হিট হয়ে যাবে, তলাটা পুড়ে যাবে, ওই জন্য একটা চাটু বা তাওয়া উপর আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিলাম তাওয়াটার উপর, দেখুন এই যে তাওয়া বা চাটু, ওর ওপর আমি কড়াটা বসিয়ে দিলাম। 10 মিনিট ভাবে রাখবো, একদম লো ফ্লেমে। কাছে নামিয়ে নিয়ে এসছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, কেমন লাগলো জানাবেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।